আসসালামু আলাইকুম। আজকে হরমুজ সংকট ও বিশ্ব অর্থনীতিতে তেল, ইউরিয়া ও অন্যান্য সরবরাহের যে শৃঙ্খল তার ভবিষ্যৎ নিয়ে আলাপ করতে আসলাম। তো হরমুজ প্রণালী নিয়ে যে গুরুত্ব বিশ্ব অর্থনীতির জন্য যেটি তা অনেকে হয়তো জানেন না। বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাত বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিশ্বের তেল, গ্যাস, সার, খাদ্য ও অসংখ্য গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ এই পথের উপর নির্ভর করে। যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, ইউরোপ এমনকি বাংলাদেশ সহ অনেক দেশের অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। তো হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ আর বর্তমান সংকটের বাস্তব চিত্র কী? তেলের বাজারে কী প্রভাব পড়ছে? ইউরিয়া, সার ও খাদ্য সরবরাহে কী সমস্যা হতে পারে? এবং শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতিকে এই বিষয়টি কোন দিকে নিয়ে যাচ্ছে চলুন শোনা যাক। তো হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত একটি সরু সমুদ্রপথ। এ পথ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো যেমন সৌদি আরব, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/3 এই হরমুজ প্রণালী দিয়েই যায়। প্রতিদিন প্রায় 18 থেকে 20 বিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে বিশ্বের বাজারে পৌঁছে। শুধু তেল নয়, বিশ্বের একটি বড় অংশের এলএনজি বা তরল প্রাকৃতিক গ্যাসও এই পথ দিয়ে পরিবহন করা হয়। এ কারণে অর্থনৈতিক বিশ্লেষকরা হরমুজ প্রণালীকে একটি গ্লোবাল এনার্জি চোক পয়েন্ট বলেন। অর্থাৎ এই জায়গায় যদি সমস্যা হয় তাহলে পুরো বিশ্বে জ্বালানি বাজার কেঁপে উঠতে পারে। তো বর্তমান মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়তেই আছে। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে অনেক বাণিজ্যিক জাহাজ এখন এই পথে চলাচল করতে ভয় পাচ্ছে বা চলতে পারছে না। ড্রোন হামলা, মিসাইল আক্রমণ এবং যুদ্ধের কারণে সমুদ্র মাইন ব্যবহারের আশঙ্কায় অনেক জাহাজ প্রণালীর দুই পাশে অপেক্ষারত আছে। এমনকি কিছু রিপোর্ট থেকে জানা যায় গত কয়েকদিন পারস্য উপসাগরে নতুন জাহাজ প্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। তো ব্রেন্ট ক্রুড তেলের দাম একসময় ব্যারেল প্রতি প্রায় $120 পর্যন্ত উঠে যায়। এর দাম বাড়ার প্রভাব শুধু জ্বালানি খাতে সীমাবদ্ধ থাকে না, এটা পুরো বিশ্বের অর্থনীতিতে চাপ সৃষ্টি করে। তেলের দাম বাড়লে সবার আগে প্রভাব পড়ে পরিবহন খাতে, কারণ বিমান, জাহাজ, ট্রাক যেটাই বলেন সব কিছুর জন্য জ্বালানি প্রয়োজন। আর জ্বালানির দাম বাড়লে পণ্য পরিবহনের খরচও বেড়ে যায়, ফলে খাদ্য থেকে শুরু করে ইলেকট্রনিক্স সব ধরনের দাম বাড়তে শুরু করে। এটাই মূলত বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বাড়ায় দেয়। তো অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, যদি হরমুজ সংকট দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট অবশ্যই দেখা দিবে এবং কিছু দেশে ইতিমধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে তেলের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সার বা ফার্টিলাইজার বাজার। বিশেষ করে ইউরিয়া সার উৎপাদনের জন্য বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস প্রয়োজন। গ্যাসের দাম বাড়লে সার উৎপাদন খরচও বেড়ে যায়, ফলে কৃষি খাতে বড় চাপ তৈরি হয়। কৃষি উৎপাদন কমে গেলে খাদ্যের দামও বাড়তে পারে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ একটি সমুদ্রপথ সংকট তৈরি হলে তার প্রভাব কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের খাবার টেবিল পর্যন্ত পৌঁছে যেতে পারে। আরেকটা বিষয় হয় সেটা হলো শিপিং ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়ে। হরমুজ প্রণালী শুধু তেল পরিবহনের পথ নয়, এটি বৈশ্বিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট। এই পথে সমস্যা হলে শিপিং কোম্পানিগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে হয়, ফলে পরিবহন সময় বাড়ে, জাহাজ ভাড়া বাড়ে, বিমা খরচ বাড়ে। কিছু ক্ষেত্রে ঝুঁকির কারণে মেরিন ইন্স্যুরেন্স প্রিমিয়াম কয়েক গুণ বেড়ে যায়। এখন শোনা যাচ্ছে ওখানে মনুষ্যবিহীন নৌকাও ব্যবহার করা হচ্ছে, যার ফলে এই সংকট কবে নাগাদ কাটবে সেটাও স্পষ্ট নয়। তো যাই হোক, এই বাড়তি খরচ শেষ পর্যন্ত ভোক্তার উপরই পড়ে। আর এর মধ্যে ভারতের এলপিজি সংকট দেখা গেছে। এই সংকটের প্রভাবে ইতিমধ্যে তাদের সমস্ত দেশ জুড়ে অনেক রেস্তোরাঁ ও হোটেল জানিয়েছে যে এলপিজি গ্যাসের কারণে ব্যাহত হওয়ার কারণে তারা শীঘ্রই ব্যবসা বন্ধ করতে বাধ্য হতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের কারণে গালফ অঞ্চল ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার ফলে এলপিজি সরবরাহে বড় সমস্যা দেখা দিয়েছে। উল্লেখ্য, ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক দেশ। এটা আমরা রয়টার্স থেকে পেয়েছি খবরটি। এটি দেখা যায় যে একটি সামুদ্রিক পথে সংকট কীভাবে সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা ও হুমকি রয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বক্তব্য হুমকি বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ডের এক নৌ কমান্ডার বলেছেন যে যদি সংঘাত বাড়ে তাহলে আক্রমণকারী পক্ষের কোনো জাহাজের হরমুজ প্রণালী দিয়ে চলাচল করার অধিকার থাকবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বড় সংঘাত সৃষ্টি করতে পারে। আর যেহেতু যুদ্ধ চলমান সেহেতু দুই পক্ষে এখন কী যে হবে সেটা বলাই বড়ই মুশকিল। বিশেষজ্ঞরা বলছেন যে যদি হরমুজ সংকট দীর্ঘদিন স্থায়ী হয় তাহলে বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে স্লো ডাউন বা মন্দার দিকে যেতে পারে। তবে অন্যদিকে একটি ইতিবাচক দিকও আছে। এই ধরনের সংকট অনেক দেশকে বিকল্প জ্বালানি যেমন নবায়নযোগ্য শক্তি, সৌরবিদ্যুৎ, সবুজ জ্বালানি এর দিকে আরও বেশি মনোযোগ দিতে বাধ্য করছে। তো আসলে মেইন কথা হলো যে হরমুজ প্রণালী বলতে গেলে বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধমনী। যেহেতু এই পথ দিয়ে তেল, গ্যাস, সার, অসংখ্য গুরুত্বপূর্ণ পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছায়। তো এর প্রভাব সরাসরি জ্বালানি বাজার, খাদ্য সরবরাহ ও অন্যান্য অর্থনৈতিক বিষয়গুলোর মধ্যে প্রভাব অবশ্যই পড়বে। তাই এটা আসলে মধ্যপ্রাচ্যের সমস্যা এখন আর না, এটা বিশ্বের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এটা একেবারেই বন্ধ হয়ে গেলে শুধু তেল ভরার সীমাবদ্ধতা থাকে না। আগেও বললাম যে ৩৭ কিলোমিটার চওড়া এই সরু সমুদ্রপথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল জ্বালানি চলাচল করে। তো এটাকে অনেকে সমুদ্রপথও বলে, কিন্তু এটা আসলে তো গোপন ধমনী। তো এই পথে সেই জ্বালানির উপর দাঁড়িয়ে আছে শিল্প, প্রযুক্তি, পরিবহন এবং বিভিন্ন ধরনের খাদ্য ব্যবস্থা। কিন্তু আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা কম হচ্ছে সেটি হলো সালফার। কারণ তেল এবং গ্যাস পরিশোধনের একটি গুরুত্বপূর্ণ উপজাতিই হলো সালফার। এই সালফার থেকে তৈরি হয় সালফিউরিক অ্যাসিড, যা পৃথিবীর সবচেয়ে বেশি উৎপাদিত শিল্প রাসায়নিক। আর এই রাসায়নিক ছাড়া তামা, নিকেল, কোবাল্টের মতো গুরুত্বপূর্ণ ধাতু উত্তোলন প্রায় অসম্ভব। আর এই ধাতুগুলো ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে না আধুনিক সভ্যতা। বিদ্যুৎ অবকাঠামো, ব্যাটারি প্রযুক্তি, ট্রান্সফরমার, বৈদ্যুতিক গাড়ি সব কিছু নির্ভর করে এই ধাতুগুলোর ওপর। অর্থাৎ জ্বালানি সরবরাহে ব্যাঘাত মানে শুধু তেলের সংকট নয়, এটা ধীরে ধীরে আঘাত করে আস্তে আস্তে পুরো বিশ্ব কাঠামোকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাকৃতিক গ্যাস। হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয় বিশ্বের একটি বড় অংশের এলএনজি বা তরল প্রাকৃতিক গ্যাস। এর অন্যতম বড় উৎস হলো কাতার। এই গ্যাসের উপর নির্ভর করে বিদ্যুৎ উৎপাদন করে বিশ্বের অনেক দেশ। তার মধ্যে গুরুত্বপূর্ণ উদাহরণ হলো তাইওয়ান। তাইওয়ানে অবস্থিত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, টিএসএমসি। এই এক কোম্পানি একাই বিশ্বের প্রায় ৯০% উন্নত সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে। যদি গ্যাস সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটে তাহলে বিদ্যুৎ উৎপাদনেও সমস্যা দেখা দিতে পারে। আর বিদ্যুৎ থামলে থামবে চিপ উৎপাদন। আর চিপ উৎপাদন থেমে গেলে থমকে যাবে স্মার্টফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং কি আধুনিক সামরিক প্রযুক্তিও। কিন্তু সংকট এখানেই শেষ নয়। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা অনেক কাঁচামাল জড়িত বিশ্বের বৈশ্বিক সার শিল্পের সাথে, যেটা আগে বললাম। তো বিশ্বের বড় অংশের নাইট্রোজেন সার উৎপাদন কাঁচামাল এই অঞ্চল থেকেই আসে। আধুনিক কৃষি যে কৃত্রিম নাইট্রোজেন সারের উপর দাঁড়িয়ে আছে, এটা পৃথিবীর ৪০০ কোটি বেশি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। যদি এই সরবরাহ ভেঙে পড়ে তাহলে সেটা শুধু বাজারে সংকট হবে না, এটা হতে পারে বিশ্ব খাদ্য ব্যবস্থার কাঠামোগত ধসের শুরু। তো এর সাথে যুক্ত হয়েছে আরেকটি উদ্বেগজনক দিক। তেহরানের আকাশে এখন যে কালো ধোঁয়া এবং সম্ভাব্য বিষাক্ত বৃষ্টি নিয়ে আলোচনা হচ্ছে, সেটাও একটা বড় সংকেত। যদি বোমা হামলায় তেল পরিশোধনাগার ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেখান থেকে ছড়িয়ে পড়তে পারে সালফার ডাইঅক্সাইড এবং বিভিন্ন হাইড্রোকার্বন গ্যাস। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে মিশে তৈরি করতে পারে অ্যাসিড বৃষ্টি। যে সালফার শিল্পের কাঁচামাল হওয়ার কথা ছিল সেটাই তখন পরিণত হয় বিষে। মানুষের উপর নেমে আসে পরিবেশগত বিপর্যয়, আর একই সঙ্গে কমে যায় বৈশ্বিক শিল্প উৎপাদনের সক্ষমতা। তাই হরমুজ প্রণালী দিয়ে উত্তেজনা মানে শুধু জ্বালানির বাজারের ওঠানামা নয়, এটা একটি সংকট বিন্দু যেখানে জ্বালানি, প্রযুক্তি, শিল্প এবং খাদ্য সব কিছুর সরবরাহ শৃঙ্খল একই সুতোয় বাঁধা। যে সুতো ছিঁড়ে যায় তখন সংকটটা শুধু তেলের দাম বাড়ার গল্প থাকবে না, সেটা হয়ে উঠতে পারে পুরো বিশ্ব সভ্যতার স্থিতিশীলতার প্রশ্ন। এদিকে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে নতুন কিছু গোয়েন্দা তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এবং সিএনএন জানিয়েছে যে ইরান নাকি হরমুজ প্রণালীতে সমুদ্র মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছে এবং মনুষ্যবিহীন নৌকাও এখানে ব্যবহার করা হচ্ছে, ড্রোনের মতো। তো এই তথ্য অনুযায়ী ইরান ছোট ছোট দ্রুতগামী যে নৌকাগুলো ব্যবহার করছে সেগুলো একসাথে ২-৩টি নৌ মাইন বহন করতে সক্ষম। যদি এই সত্যি মাইনগুলো প্রণালীতে স্থাপন করা হয় তাহলে তা সরাসরি ঝুঁকির মুখে ফেলতে পারে আন্তর্জাতিক জাহাজ
চলাচলকে, কারণ হরমুজ প্রণালী এমনিতেই পৃথিবীর সবচেয়ে ব্যস্ত জ্বালানি পরিবহন পথগুলোর একটি। এখানে মাইন স্থাপন মানে শুধু সামরিক উত্তেজনা নয়, পুরো বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিতে পারে। অন্যদিকে সম্ভাব্য জ্বালানি সংকট ঠেকাতে নতুন উদ্যোগের কথা শোনা যাচ্ছে। বিশ্বের জ্বালানি নীতি নির্ধারণী সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ প্রস্তাব দিয়েছে প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের কৌশলগত তেল মজুদ বাজারে ছেড়ে দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই অবমুক্তির পরিমাণ হতে পারে ইতিহাসের সবচেয়ে বড়। 2022 সালে রাশিয়ান ইনভেশন অফ ইউক্রেন শুরুর সময় বিশ্ববাজার স্থিতিশীল করতে প্রায় 182 মিলিয়ন ব্যারেল তেল মজুদ থেকে ছাড়া হয়েছিল। কিন্তু এবারের প্রস্তাব সেই পরিমাণকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা সাময়িকভাবে তেলের বাজারকে স্থিতিশীল করতে সাহায্য করতে পারে। কিন্তু বড় প্রশ্নটি হলো, হরমুজ প্রণালী ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি কি কেবল রাজনৈতিক চাপের অংশ, নাকি বিশ্বসদ্ধি এমন এক সংকটের দিকে এগোচ্ছে যেখানে জ্বালানি শিল্প, খাদ্য সরবরাহ সব কিছুই একসাথে ঝুঁকির মুখে পড়বে, যেটি হয়তো কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হবে। তবে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপর সামরিক আক্রমণ চালানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার উপদেষ্টারা মনে করেছিলেন এই সংঘাত বিশ্ব তেলের বাজারে কোনো বিপর্যয় তৈরি করবে না। তাদের ধারণা ছিল তেলের দাম সাময়িকভাবে বাড়তে পারে ঠিকই, কিন্তু পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় ইরান অনেক সময় সীমিত প্রক্রিয়ার মধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। এই কারণে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ইরান অচল করে দিতে পারে বলে যে সতর্কবার্তা ছিল তা তখন খুব একটা গুরুত্ব পায়নি। কিন্তু যুদ্ধের বাস্তবতা অনেক সময় কৌশলগত হিসাবে চেয়েও জটিল হয়ে ওঠে। অন্যদিকে জাহাজ চলাচল তথ্য বিশ্লেষণ করে সিএনবিসি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান এই প্রণালী দিয়ে তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী এই সময়ের মধ্যে 1,10,00,000 ব্যারেলেরও বেশি তেল হরমুজ প্রণালী দিয়ে পেরিয়ে রপ্তানি হয়েছে এবং এই তেলের বেশিরভাগই পাঠানো হয়েছে চায়নাতে। অর্থাৎ একদিকে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বাড়ছে, অন্যদিকে একই পথ দিয়ে এখনও চলছে গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য। এই বাস্তবতা আবারও দেখিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী শুধু একটি সামরিক কৌশলগত পয়েন্ট নয়, এটা আজকের বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ জ্বালানি ধমনী। এবং চীনের জন্য খুব একটা সুবিধার বিষয় হলো যে তাদের কাছে প্রচুর পরিমাণ তেল এই সময় মজুদ হবে এবং পরবর্তীতে তারা এই তেল চড়া দামেও হয়তো বা বিক্রি করতে পারবে। তো এখন এই হলো অবস্থা। কিন্তু এখন আমরা চাচ্ছি যে সাধারণ মানুষ এটাই চাবে যে স্বস্তি ফিরে আসুক প্রত্যেকের জীবনে এবং যুদ্ধ সমাপ্তি ঘটুক। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে এবং যুদ্ধের বিভিন্ন আপডেটস নিয়ে। আল্লাহ হাফেজ।